দেখার সুযোগ করে দেবেন যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল, যে পানিটা মুগ্ধ, অনেকেই খাইয়েছে পানিটা, মানুষকে, আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে, বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়েছে বিকজ তারে নিয়েই এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল। মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ, সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ। বেসিক্যালি ইসরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে, বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড়, যে শত্রু মহাজন ইনুস যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন, আসলে মেটিকুলাসলি ডিজাইন, এবং আপনারা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন যে কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল। যে পানিটা সরবরাহ করা হয়েছিল সেই পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল, এবং সেই মেডিসিনটা হচ্ছে এরকম, এটা এত পাওয়ারফুল, যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন, অথবা আপনাকে যখন অপারেশন করা হয়, অপারেশন করার সময় যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ওইরকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে, এই পানিটার মধ্যে মেশানো ছিল, যার ফলে এই মেডিসিনটা, এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে ভাইব্রেন্ট সৃষ্টি করবে, যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন, আন্দোলন করতে চাবেন, ঝগড়া করতে চাবেন, কিছু করতে চাবেন, মানে উত্তেজিত একটা ভাব থাকবে আপনার মধ্যে। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে এটার স্থায়িত্ব, এবং এই যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটার স্থায়িত্ব আসলে বেসিক্যালি এটা ইসরায়েলের তৈরি, যেহেতু এটার স্থায়িত্ব অনেক লং টার্ম। কিন্তু 5ই আগস্টে ওদের যে পরিকল্পনা ছিল যে 5ই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে এই পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন ভাব সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলনকারীরা পিছনের দিকে যাবে না, কারণ তাদের মধ্যে এরকম একটা ভাব সৃষ্টি হবে। কিন্তু এটার যে একটা লং লাস্টিং ইফেক্ট আছে, সেটা আসলে যারা আমাদের বাঙালিরা, তো আমরা সবসময় শর্ট টাইমে কাজ করি, লং টাইম চিন্তাটা বা এফেক্টটা করি না, সেরকম পিছনে কি হতে পারে সেটার চিন্তা অনেকটা করি না। যার জন্য এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে এই পানিটা আন্দোলনের ঢাকা সহ সারা বাংলাদেশে যেখানে এই পানিটা, এই সরবরাহকৃত পানিটা আন্দোলনে যারা পান করেছেন তাদের মধ্যে একটা উত্তেজিত ভাব থাকবে, এবং তারা যে কোনো আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে চাপে পড়বে, মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হয়ে পড়বে, অভ্যস্ত থাকবে। এখন যে জিনিসটা হচ্ছে যে এই পানিটি যারা পান করেছেন এবং বাংলাদেশে আরো অন্যান্য বিষয়ের সমন্বয়ে এমন একটি ঘটনা উদ্ভব হয়েছে যে এখন তাদেরকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, কারণ এটা লং লাস্টিং ইফেক্ট আছে। এটা তাদের দেহে কাজ করবে প্রায় 2 থেকে 3 বছর, এটা কাজ করবে মিনিমাম আপনার, সেটা যেটা মিনিমাম 1-1.5 বছর এটা ফুল ফ্লেজে কাজ করবে, তারপর আস্তে আস্তে এটা যে পাওয়ার সেটা আস্তে আস্তে রিডিউস হবে, কমবে, লোয়ার হবে। তো তার মানে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ। দেখেন, এই ফেসিস্ট সুৎখোর মহাজন ইনুস একটা দেশকে ধ্বংস করার জন্য কত বড় একটা পরিকল্পনা করে সে বাংলাদেশের মানুষগুলোকে, এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের জীবনটা। আজকে তাদের কোথায় পড়াশোনা, আজকে তাদের কোথায় তাদের জীবন, কোথায় তাদের পরিবার। আজকে কলেজগুলোর সাথে মারামারি করছে, প্রতিষ্ঠানের সাথে মারামারি করছে। বাংলাদেশে আগে এইগুলো ঘটনা দেখেছেন? দেখেন নাই। এগুলো বাংলাদেশে শুরু হয়ে গেছে, এগুলো চলবে, এবং গৃহযুদ্ধের হাত থেকে এবং প্রতিবিপ্লবের হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। কারণ এই পানি যারা পান করেছে তাদেরকে আবার এই পানির যেই একটা ক্রিয়া আছে, এটা যদি ধ্বংস করতে হয় তাহলে তাদেরকে আবার আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটার বিপরীতে। তো সেই ভ্যাকসিন দিতে হলে সেই ভ্যাকসিন প্রডিউস করতে হবে, সেই ভ্যাকসিন আবার ইসরায়েল থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে, তারপরে সবাইকে খাওয়াতে হবে। এই যে একটা লং প্রক্রিয়া, এর মধ্যে বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশের গৃহযুদ্ধ বড় আকার ধারণ করবে, প্রতিবিপ্লব হবে, মারামারি হবে, দুর্ভিক্ষ হবে। এই হচ্ছে সুৎখোর মহাজন ইনুসের দেশ ধ্বংসের পরিকল্পনা। এখন প্রিয় দেশবাসী, আপনারা দেখেন যে আপনাদের
জীবন কিভাবে একজন হিলারি ক্লিনটন ফাউন্ডেশনের একজন দালাল, জো বাইডেনের একজন দালাল কিভাবে এই দেশের মানুষকে ধ্বংস করে দিল, ছাত্রছাত্রীদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল আপনারা দেখেন। এটা সোনার বাংলাদেশ, যে দেশটি তিলে 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 দেশটি গঠন করা হয়েছে, সেই দেশটি আজকে গৃহযুদ্ধের পথে। আজকে কলেজগুলো মারামারি করছে। দেখেন, এক কলেজ সোহরাওয়ার্দী কলেজ মারামারি করছে আরেক কলেজের সাথে। তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমে আসলে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। ওইদিকে প্রথম আলো ঘেরাও, প্রথম আলো নিষিদ্ধের দাবিতে একটি সংগঠন, কেউ বলছে তাদেরকে জঙ্গি সংগঠন, কেউ বলছে কি সংগঠন, তাদেরকে তারা আন্দোলন করছে প্রথম আলো অফিসের সামনে। অন্যদিকে হিন্দুদের নেতা, ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য শাহবাগের লোকজন আন্দোলন করছে, ওইদিকে চট্টগ্রামে আন্দোলন করছে। অন্যদিকে তাবলিগ জামাতের লোকজন, এক সাতপন্থী জুবায়েরপন্থীরা প্রস্তুত যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য। এই সংঘর্ষ আস্তে আস্তে আপনার গ্রামে গঞ্জে, তৃণমূল পর্যায়ে, পাড়ায় পাড়ায়, মহল্লা গোষ্ঠীভিত্তিক, গ্রাম ভিত্তিক চলে যাবে। কারণ মানুষের যখন আয় রোজগার থাকবে না, একদিকে এই মেডিসিন পুশ করার ফলে, আপনাকে দেওয়ার ফলে, এই পানির সাথে এই মেডিসিন দেওয়ার ফলে, যে মুগ্ধরা যে পানিটি দিয়েছে সেই পানির সাথে মেডিসিন দেওয়ার ফলে একটা বাংলাদেশের বিশাল একটা তরুণ সমাজের ভিতরে সেটা ঢুকে গিয়েছে। এটা ক্রিয়া কাজ করতে চায়। এখন তারা যুদ্ধ করতে চায়, সংগ্রাম করতে চায়, তারা উত্তেজিত হয়ে যায়। আর পাশাপাশি মানুষের যখন আয় রোজগার থাকবে না, মানুষের যখন পরিবারে শান্তি থাকবে না, মানুষের যখন খাবার থাকবে না, তখন মানুষ রাস্তায় নেমে আসবে। আজকে ঢাকায় 20 লক্ষ লোকের সমাগম হইত, যে কি একটা সংগঠনের ব্যানারে যে মানুষ ঢাকায় আসছিল, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে, অ্যারেস্ট করে তাদেরকে ডিসপাস করে দেওয়া হয়েছে। কিন্তু কত থামাবেন আপনি, কত লোককে থামাবেন? সারা বাংলাদেশে 18 কোটি লোক, এর মধ্যে 15 কোটি লোক আপনার ঢাকায় চলে আসবে, আপনার ঢাকামুখী হবে। এই কিছুদিনের মধ্যে 15 কোটি লোক ঢাকামুখী হবে, সব ঢাকায় চলে আসবে। ঢাকার এই ইনুসের, এই ফ্যাসিস্ট ইনুসের যমুনার ইট একটা একটা করে পর্যন্ত খুলে নিয়ে